রমজান পুরোটাই আমার আপনার জন্য একটা প্যাকেজ। রমজানের একটা সেকেন্ড এটাও আমার আপনার জন্য নিয়ামত, একটা মিনিট এটাও আমার আপনার জন্য নিয়ামত, রমজানের একটা ঘন্টা এটাও আমার আপনার জন্য নিয়ামত, রমজানের একটা দিন এটাও আমার আপনার জন্য একটা নিয়ামত, রমজানের একটা মাস এটাও আমার আপনার জন্য একটা নিয়ামত। কেন জানেন? কারণ রমজানুল মুবারকে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, রমজানুল মুবারকে শয়তানকে বন্দী করা হয়েছে, রমজানুল মুবারকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, রমজানুল মুবারকে ইবাদতের অধিক পরিমাণ সওয়াব দেওয়া হয়েছে। রমজানুল মুবারকে আপনি যখন একটা হরফ তেলাওয়াত করবেন, কিতাবের মধ্যে এসেছে আপনি 70টা নেকি পাবেন, না নেকি পাবেন, কেউ কেউ বলেছেন 700 নেকি পাবেন, কেউ কেউ বলেছেন 7 লক্ষ নেকি পাবেন। এক কথায় পুরো একটা প্যাকেজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। যখন রমজানুল মুবারক এসেছে, যেই মানুষ সবসময় গালাগালি করেছে সেই মানুষের জবানকে হেফাজত করেছে। যখন রমজানুল মুবারক আসে, যেই ব্যক্তি মিথ্যা বলে সেই ব্যক্তিও জবানকে হেফাজত করেছে। যখন রমজানুল মুবারক এসেছে, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিত সেই ব্যক্তিও কষ্ট দেওয়া থেকে নিজেকে হেফাজতে রেখেছে। রমজানুল মুবারক যখন এসেছে, যেই ব্যক্তি তাকাব্বুরি করত, অহংকার করত, সেই ব্যক্তিও অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে। যখন রমজানুল মুবারক এসেছে, মানুষ লোক দেখানো ইবাদত করা বন্ধ করে দিয়েছে। যখন রমজানুল মুবারক এসেছে, মানুষ চুগলখড়ি করা বন্ধ করে দিয়েছে। যখন রমজানুল মুবারক এসেছে, তখন মানুষ ঝগড়া বিবাদ বন্ধ করে দিয়েছে। যখন রমজানুল মুবারক এসেছে, মানুষ গীবত বন্ধ করে দিয়েছে। এক কথায় রমজানুল মুবারক হলো বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাস যখন আসে, মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে। মানুষ এতটাই পরিবর্তন হয়ে যায়, এতটাই পরিবর্তন হয়ে যায়, এতটাই পরিবর্তন হয়ে যায়, দীর্ঘ 11 মাস সে কি করেছে সেটা নিয়ে চিন্তা করে না। সে চিন্তা করে দীর্ঘ 11 মাস যা করার করেছি, যত পাপ করার করেছি, যত অন্যায় করার করেছি, কিন্তু রমজান এসেছে, আমাকে অবশ্যই অবশ্যই পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ।